Hello guys, my name is Tiam. Now I am in abroad. বলেন তো কোন দেশে? আই থিঙ্ক আপনারা অনেকে গেস করতে পারেন নাই বিকজ আই এম ইন পাকিস্তানে আমি পড়তে এসেছি এআই ইঞ্জিনিয়ারিং। সো ওয়াই এআই ইঞ্জিনিয়ারিং? যেমন আমরা এআই ইঞ্জিনিয়ারিং একটু ক্রিয়েটিভ সাবজেক্ট নিয়ে পড়তে এসেছি, তেমন এখানেও পাকিস্তানে অনেক সাংস্কৃতিক ক্রিয়েটিভ ভিন্ন আছে, যেমন খাওয়া দাওয়া নিয়ে অনেক ডিফারেন্ট তো আছে, যেমন বিরিয়ানি, লস্যি, তো এগুলো খাওয়া নেওয়া, ঘোরাফেরা এবং পাকিস্তানে ফুল এক্সপিরিয়েন্স শেয়ার করতে আমি আছি আপনাদের সাথে। এবং অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন। তো আজ আমরা যাচ্ছি লস্যি খেতে। পাকিস্তানে এসেছি আর লস্যি খাবো না, এটা কীভাবে হয়? তো আমরা পাকিস্তানে এসে এবার লস্যি খেতে যাচ্ছি চাচুমার লস্যির দোকানে। শুনেছি আমাদের এই শহরে সবচাইতে ভালো লস্যির দোকান এটাই, তো কেন নয়, এখানে আগে ট্রাই করি, তারপরে পেশোয়ারে আরও অন্য জায়গাতে ট্রাই করা যাবে। তো এখানে এসে ট্রাই করে প্রথমে দেখে আমাদের লস্যিতে উনি এক্সট্রা মালাই অ্যাড করে দেন এবং মালাইয়ের স্বাদটাও অনেক সুন্দর। আসলে লস্যিটাই খেতে ভালো। সো হোয়াট ক্যান আই ডু নাও? লস্যি খাওয়ার পরে সে কীভাবে এখন লস্যি বানাই আপনি এখন সেটাই দেখুন। আমাদের এই প্রথম ভিডিও এবং প্রথম ব্লগের চ্যানেল দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন প্লিজ। তাদের ট্রেডিশন অনুযায়ী তারা আমাদের স্টিলের গ্লাসে লস্যিটা সার্ভ করে, বাট প্লাস্টিক গ্লাস ছিল, বাট লস্যি যখন খাবো তাদের ট্রেডিশন যখন স্টাইলে খাবো তো স্টিলের গ্লাস, ওয়াই নট? তো তার লস্যির টেস্টটা অনেকটাই সুন্দর খেতে। আমি এর আগে খেয়েছি লস্যি, বাট এটা একটু ইউনিক, আমাকে এটা অনেক ভালো লেগেছে। বাট এই লস্যিটার উপরে মালাইও ছিল অনেক বেশি এবং এই লস্যিটার ঘনত্ব অনেক বেশি, আমার কাছে মনে হয়েছে ভালোই লেগেছে খেতে। লস্যিটা খাওয়ার সময় গলা একদম ঠান্ডা হয়ে যাচ্ছিল, এত সুস্বাদু খাবার। বাট পেট এতটাই ভারী লাগতেছিল, মনে হচ্ছে যে আমি একসাথে 2 দিনে খাবার খেয়ে ফেলছি, কারণ এটা ডেন্সিটি অনেক বেশি, বাট লিকুইড যেহেতু এই জন্য হয়তো এটা ফিলিংস আসছিল। কিন্তু আমাকে ওভারঅল খুবই ভালো লাগছে লস্যিটা এখানকার। তো এরপরে আমরা কিছু শপিং করার জন্য চলে যাই ইমতিয়াজ মলে। ইমতিয়াজ মল অনেকটা এখানকার ভিআইপি মলের ভিতরে একটা। তো ইমতিয়াজ মলে এখানে এসে আমাদের চোখের সামনে কিছু ঘড়ি পড়ে, ঘড়িগুলোর ডিজাইন মোটামুটি সুন্দর, বাট অত হাটকে না। ওই তো ভিতরে গেলে হয়তো ব্র্যান্ডেড ঘড়িগুলো পছন্দ হবে। তো সামনে যাওয়ার সময় আমাদের একটা দোকানে পছন্দ হয় একটা স্যুট, যেটা পছন্দ হয় আমাদের ভাইয়ের, রাহিবের। তো স্যুটটার দাম এতটাও বেশি না, বাট স্টুডেন্টের জন্য অনেকটাই বেশি। তো স্যুটটা দেখার পরে আর কি চলে গেলাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে। নেক্সট গন্তব্যে যাওয়ার সময় আমাদের কাছে একটি মজার জিনিস পড়ে, যেমন চলন্ত সিঁড়ি, বাট এটা নিচের দিকে যায় এবং ফ্ল্যাট। এরকম সিঁড়িতে আমি উঠছি এর আগে মালয়েশিয়া এয়ারপোর্টে। তো মালয়েশিয়া এয়ারপোর্টটা একদম ফ্ল্যাট ছিল, এটা একটু নিচের দিকে ঢালো, বাট এটাতে একটু জোরে হাঁটাহাঁটি করলে মনে হচ্ছে দৌড়াচ্ছি, এমনটা ফিল দিচ্ছে। এবং ওভারঅল এই শপিং মলটা এটা অনেকটাই সুন্দর লাগছে আমার কাছে, ভালোই। তো এরপরে চলে যাই আমরা এখানে মগ কিনতে যে দেখি এখানে হিউজ ভ্যারাইটির মগ আছে, তবে মগের প্রাইসটা যেমন মগের কালেকশনটা আমার কাছে ভালোই লাগছে। এরপরে আমাদের চোখের সামনে কিছু খাবার আইটেম পড়ে যায়। খাবার আইটেমগুলো দেখতে অনেকটাই সুন্দর এবং স্টাইলিশ, বাট যেহেতু লস্যি খেয়ে এসেছি, পেটটা ভরা সুন্দর খাবার হলো দেখে আর খেতে ইচ্ছে করছিল আমার। ওরা হয়তো বা একটা বার্গার নিবে এবং আরেকটা জানি কি নিছিল। সো ওভারঅল টেস্টটা অনেকটাই ভালো ছিল, সুন্দর খেতে ছিল এবং এই কাপকেকগুলো দেখতে যতটা না আকর্ষণীয়, খেতে তার থেকেও বেশি ভালো। সো আই থিঙ্ক এবার আসলে কাপকেকটা টেস্ট করার জন্য নিব। এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো সেলুন, কারণ ছুটির দিনগুলোতে কিছু না কিছু কাজ এক্সট্রা থাকে, তার ভিতরে চুল কাটাটাও তার ভিতরে পড়ে। তো সেলুনে গিয়ে দেখি অনেক বড় লাইন, পরে আর কি শ্যাম্পু নিয়ে চলে আসলাম। উনি বললো আধা ঘন্টা পরে আসো। আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই, আবার দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। তো লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন।